আজ বানাচ্ছি অপূর্ব স্বাদের চিকেন বাটার রোস্ট। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে 1 কেজি চিকেন খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। 1 চামচ জিরে গুঁড়ো, 1.5 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ গরম মশলার গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1.5 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এই সমস্ত গুঁড়ো মশলা প্রথমে চিকেনের মধ্যে মিশিয়ে দিচ্ছি। আর তারপর এখানে নিয়ে নিচ্ছি 1 চামচ আদা বাটা, 1/2 চামচ কাঁচা লঙ্কা বাটা, 1.5 চামচ নিচ্ছি রসুন বাটা। রসুনের পরিমাণটা বেশি করেই দিতে হবে। এরপর এখানে যোগ করে দিচ্ছি প্রায় 200 গ্রামের মতো ফ্যাটানো টক দই। এবার দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা। 5টি বড় সাইজের পেঁয়াজকে এভাবে ব্রাউন কালার করে ভেজে বেরেস্তা বানিয়েছিলাম, সেখান থেকে হাফ অংশ বেরেস্তা দিয়ে দিয়েছি আর হাফ পরে ব্যবহার হবে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিচ্ছি অল্প একটুখানি চিনি। 3 থেকে 4 টেবিল চামচ বাটার মেল্ট করে যোগ করে দিলাম। এবার খুব ভালো করে এই সমস্ত কিছুকে একসঙ্গে মেখে নিতে হবে। মশলাকে ভালো করে চিকেনের গায়ে ঘষে ঘষে মেখে নেব, তাতে করে চিকেনটা খুব ভালো করে ম্যারিনেট হতে পারবে। খুব ভালো করে মশলা মাখানো হলে মোটামুটি আধা ঘন্টার জন্য রেখে দেব ঢাকা দিয়ে। যদি হাতে কম সময় থাকে 15-20 মিনিটের জন্য ম্যারিনেট করে নিতে পারেন। যেই তেলে আমরা পেঁয়াজের বেরেস্তা বানিয়েছিলাম সেই তেলের মধ্যেই আবারও 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি বাটার। বাটার মেল্ট হলে এখানে দিয়ে দিচ্ছি কিছু গোটা মশলা। দারচিনি স্টিক ছোট ছোট 2টি, 4-5টি ছোট এলাচ, প্রায় 15-16টির মতো গোটা গোলমরিচ, 1টি স্টার অ্যানিস আর দিচ্ছি অল্প একটু জয়িত্রী। তবে স্টার অ্যানিস বা জয়িত্রী যদি হাতের কাছে না থাকে আপনারা প্লেন গোটা গরম মশলা দিতে পারেন, অর্থাৎ ছোট এলাচ, লবঙ্গ আর দারচিনি। গোটা গরম মশলা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিয়েছি আর তারপর দিয়ে দিলাম অল্প একটু কারি পাতা, মোটামুটি ওই 18 থেকে 20টার মতো হবে। আর তারপর এখানে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা সমস্ত চিকেনটা দেয়া হলে ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে খুব ভালো করে চিকেনটাকে হাই ফ্লেমে মোটামুটি 5 থেকে 6 মিনিট কষাবো, যাতে করে চিকেন থেকে জল বেরোনোর আগে চিকেনটাতে বেশ আঁচ লেগে যায়। মোটামুটি 5-6 মিনিট এভাবে ভালো করে কষিয়ে নেওয়ার পর দেখুন আস্তে আস্তে চিকেন থেকে জল বের হতে শুরু করেছে। এখন কিন্তু ঢাকা দিয়ে দিয়ে এবার লো ফ্লেমে রান্না করব। তবে মাঝে মাঝেই কিন্তু এভাবে ঢাকনা খুলে খুলে চিকেনটাকে ভালো করে কষিয়ে নিতে হবে আমাদের, বা ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে, যাতে করে চিকেন সমানভাবে সব দিক থেকে কুক হতে পারে। আবারও ঢাকা দিয়ে দিলাম। এই সময় আমি আরও একটি মশলা তৈরি করে নিচ্ছি। বাকি যে বেরেস্তা রেখেছিলাম দিয়ে দিলাম সেই বেরেস্তা। এখানে প্রায় 15-16টার মতো কাজু বাদাম, এটাও আমি ভেজে রেখেছিলাম, দিলাম। আর দিলাম কিছুটা কিশমিশ, প্রায় 18-20টার মতো কিশমিশ ভেজে যোগ করেছি। আর 5-6টা রসুন আর অল্প লবণ দিয়ে এই সমস্ত মশলাকে শুকনো অবস্থায় একটু ঘুরিয়ে নিয়েছি। এদিকে দেখুন চিকেনের ঢাকনাটা খুলে দিয়েছি। মোটামুটি প্রায় 20 মিনিটের মতো চিকেনটা রান্না হয়ে গেছে, তাতে করে চিকেন বেশ কিছুটা সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি যে মশলাটা বানিয়েছি সেটা এখানে যোগ করে দিলাম। আমি আরও একবার রিপিট করে দিচ্ছি এখানে কি মশলা আমি বেটে নিয়েছি। পেঁয়াজের বেরেস্তা, সঙ্গে 6-7 কোয়া রসুন, কাজু আর কিশমিশ ভেজে যোগ করেছি আর দিয়েছি অল্প লবণ, দিয়ে এই মশলাটা বেটে নিয়েছি। এখন এই মশলাটা দেওয়ার পর চিকেনের সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এই মশলাটা দেওয়ার জন্য চিকেন রোস্টে যেমন সুন্দর একটা রং ধরে যায়, তেমনি ফ্লেভারটাও দুর্দান্ত হয়। দেখতেই পাচ্ছেন মশলাটা দিয়ে কষাতে কষাতে চিকেনে কত সুন্দর একটা ঘন রং ধরে গেছে আর দুর্দান্ত সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে। খুব ভালো করে মশলা আর চিকেন কষিয়ে নিয়ে এখানে 1 কাপের মতো গরম জল যোগ করে দিয়েছি। জলটা খুব বেশি দেব না, যেহেতু এই রান্নায় কিন্তু খুব বেশি ঝোল থাকবে না।
জল দেওয়ার পর এখানে চেখে নিয়ে অল্প একটু লবণও যোগ করে দিলাম। এবার খুব ভালো করে আবার নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে একদম চিকেন সুসেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিয়েছি। তারপর সব শেষে এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এতে করে সুন্দর একটা ফ্রেশ ফ্লেভার তৈরি হয়। আপনারা চাইলে এই শেষে একটু কারি পাতাও যোগ করতে পারেন। এবার ঢাকা দিয়ে ফ্লেম অফ করে 4-5 মিনিট দিয়ে নিচ্ছি স্ট্যান্ডিং টাইম। আর তাতে করেই আমাদের অপূর্ব স্বাদের চিকেন বাটার রোস্ট একদম রেডি সার্ভ করার জন্য। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।